হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো ভিডিওতে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির কম্বিনেশনকে কেন্দ্র করে তাদের যে ছবিটা, তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও তো চলে এসছে। তো এই ছবির কিন্তু মুহুরত রিসেন্টলি হয়েছে মুম্বাইতে, এবং প্রথম শিডিউল শুরু হবে জুন মাস থেকে। ইয়েস, প্রথম শুটিং শিডিউল শুরু হবে জুন মাস থেকে, এবং সেটাও কিন্তু মুম্বাইতেই হবে। মৃণাল ঠাকুর ফাইনালাইজ হয়ে গেছে। এছাড়া আরো দুজন হিরোইন থাকবে, জাহ্নবী কাপুর এবং দীপিকা পাডুকোনের নাম উঠে আসছে। দেখা যাক আলটিমেটলি তারা ফাইনালাইজ হয় কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কেভি বিজেন্দ্র প্রসাদকে নিয়ে, মানে এস এস রাজামৌলির ফাদারকে নিয়ে। তো তাকে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে সালমান খানের সাথে তার মিটিং হয়েছে কিনা, বিকজ এরকম আপডেট উঠে আসছিল যে বজরঙ্গি ভাইজান 2 হতে পারে। তো তিনি বলেছেন হ্যাঁ, ঈদের দিনকে আমার সালমান খানের সাথে দেখা হয়েছে, আমি তাকে একটা ওয়ান লাইন আইডিয়া ন্যারেট করেছি, তার বেশ ভালো লেগেছে। লেটস সি ব্যাপারটা কোথায় যায়, কারণ এখনো পুরোপুরি ডেভেলপমেন্ট বাকি আছে। মানে সেই ওয়ান লাইন আইডিয়াটা স্টোরি হবে, স্টোরি থেকে স্ক্রিন প্লে হবে, সবকিছু হবে। তো সেটা যতক্ষণ রেডি হচ্ছে না ততক্ষণ আমরা এটা নিয়ে কমেন্ট করতে পারি না। তো এখন আমাদের ইনিশিয়াল লেভেলে কথাবার্তা চলছে, ভালো লেগেছে, দেখা যাক কোথায় যায়। আর এছাড়া তাকে আমির খান যে মহাভারত বানাতে চাইছেন, কাজ শুরু করছে, সেটার ব্যাপারেও কোয়েশ্চেন করা হয়েছিল, কারণ তার ছেলে এস এস রাজামৌলি, তার ড্রিম প্রজেক্ট হচ্ছে মহাভারত। তো সেখানে কেভি বিজেন্দ্র প্রসাদ যেটা বলেন, তিনি জানান যে আমির খান তার কাছে এসেছিল কিছু সময় আগে, এবং সে বলেছিল, নিজের ইন্টারেস্ট বলেছিল যে আমি মহাভারত করতে চাই। তো কেভি বিজেন্দ্র প্রসাদের সাথে সে কোলাবোরেট করতে চাইছিল, তাকে অ্যাজ এ রাইটার সে অনবোর্ড করতে চাইছিল। তারপরে কিন্তু আমির খানের সাথে তার বহুদিন যোগাযোগ হয়নি, বা সে জানে না যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে আর কি আমির খান তার কাছে আর ফেরত আসেনি। তো তাদের মিটিংটা আর কি এগোয়নি আর কি। এই দুটো জিনিস কেভি বিজেন্দ্র প্রসাদ রিসেন্টলি একটা ইন্টারভিউতে কনফার্ম করেছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, হিট 3 যে প্রি রিলিজ ইভেন্ট হয়েছে, সেখানে এস এস রাজামৌলি বলেছে যে আমি যখন মহাভারত বানাবো তার মধ্যে কিন্তু আমি নানিকে কাস্ট করবো। ইয়েস, নানি কিন্তু আমার মহাভারতে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। নানি মাক্ষী ছবিতে কাজ করেছিল, বাট ফার্স্ট হাফেই সে মারা যায়। তার পরবর্তীতে নানি এখন দারুণ দারুণ কাজ করছে, বাট এস এস রাজামৌলি কোনো ছবিতে সে কাজ করেনি। তার পরবর্তীতে এস এস রাজামৌলি আরো বড় তেলেগু স্টারসদেরকে নিয়ে মোস্টলি কাজ করে থাকেন। তো তিনি এটা বলেছেন যে আমি মহাভারত বানালে সেখানে ডেফিনেটলি নানির চরিত্র থাকবে। তো নানি এবং এস এস রাজামৌলিকে একসাথে আমি কাজ করতে দেখতে চাই, বিকজ নানি ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর, এবং এস এস রাজামৌলিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভিডিও পরবর্তী আপডেটটা কিন্তু আপনাদের প্রত্যেককে গুজবাম্প দিতে চলেছে, কারণ আমি যখন পেয়েছি আপডেটটা, আমি প্রচন্ড গুজবাম্পস পেয়েছি। আখান্ডা 2 যেটা হতে চলেছে, আখান্ডা 2 তৈরি হচ্ছে। তো এটার একটা পোর্শনের শুটিং জর্জিয়াতে হবে, এবং এই জর্জিয়ার যে এপিসোডটা হবে সিনেমার মধ্যে যেখানে আসবে, সেখানে একটা বড় সড়ো টুইস্ট থাকবে, এবং এই টুইস্টটা আখান্ডা পার্ট 3-তে লিড করবে। আখান্ডা 1 কিন্তু বক্স অফিসে খুব হিট ছবি, এবং পরবর্তীকালে হিন্দিতে যখন স্যাটেলাইট ইত্যাদি এসেছিল, রিলিজও করেছিল হলে, সেখানে হলে সেইভাবে চলেনি, বাট স্যাটেলাইট ইত্যাদিতে এসে কিন্তু বেশ ভালো একটা ব্যবসা করেছিল ছবিটা। মানে স্যাটেলাইটে এসে ব্যবসা বলতে আর কি টিআরপি ইত্যাদি জেনারেট করেছিল আর কি। এবার পার্ট 2 হচ্ছে, এবার ওরা পার্ট 2টাকে হিন্দিতেও রিলিজ করতে চাইছে প্রপারলি। এবং আপনারা জাস্ট শুনে অবাক হয়ে যাবেন যে জর্জিয়া পোর্শনে একটা অ্যাক্টরের ক্যামিও থাকতে চলেছে নর্থ ইন্ডিয়া থেকে। সেটা কে জানেন? সানি দেওল। ইয়েস, বালাকৃষ্ণা এবং সানি দেওলকে আমরা একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো আখান্ডা 2-তে। ভাই, আগুন লেগে যাবে। বিকজ যদি নর্থ ইন্ডিয়ার বালাকৃষ্ণা কাউকে বলা যায়, সেটা হচ্ছে সানি দেওলের। সাউথ ইন্ডিয়ার সানি দেওল যদি কাউকে বলা যায়, সেটা হচ্ছে বালাকৃষ্ণা। দুজনেই ওরকম লাউড জিনিসপত্র পুল অফ করতে জানে। তারা যদি স্ক্রিন শেয়ার করে, এবং আপনি দেখেছেন সানি দেওলকে নিয়ে জাট হচ্ছে, জাট 2 মানে জাট 1 হলো, জাট 2 অলরেডি হচ্ছে, সে সাউথের প্রডিউসাররা তাকে নিতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে যখন এরকম কম্বিনেশন হবে, তার মানে কি অ্যাকচুয়ালি ওরা হিন্দি মার্কেটটাতে আসতে চাইছে সাউথের প্রডিউসাররা। মানে বালেয়ার ছবিটা যেহেতু একটা স্যাটেলাইটে চলে যায়, সানি দেওল ওখানে একটা নিজস্ব ইটসেলফ মাস বেল্টে ফ্যান ফলোইং আছে, ওটা অলরেডি মাইত্রী মুভি মেকারসদের কাছ থেকে ডেটা পেয়ে গেছে। তো তাই জন্য এই কম্বিনেশনটা করে যদি ওরা ছবিটাকে রিলিজ করে, তাহলে সেটা একটা ব্যবসা করতে পারে হল নর্থ ইন্ডিয়াতে। তো সাউথ ইন্ডিয়ান তেলেগু প্রডিউসাররা কিন্তু নর্থ ইন্ডিয়ান বেল্টটাকে একদম টার্গেট করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই কম্বিনেশনটা দেখার জন্য দুজনেই চিৎকার করবে অন স্ক্রিনে, দেখতে হেভি লাগবে ভাই। যাই হোক, ভিডিও পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলবো। পরবর্তী আপডেটটা হচ্ছে নাগা চৈতন্যা বিরূপাক্ষা বলে যে ছবিটা হয়েছিল, সেই ছবির যে ডিরেক্টর কার্তিক ডান্ডু, তার সাথে একটা ছবি করছে, তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসেছে। সেখানে ওরা কি কি প্রিপারেশন করেছে, প্রোডাকশনে কিভাবে আর্ট মানে সেট ডিরেক্ট মানে সেট তৈরি হচ্ছে, সেট ডিজাইন হচ্ছে, সেগুলোর আর কি মিক্সচার একটা ভিডিও। মানে যেহেতু আল্লু অর্জুন এবং অ্যাটলিট ওরকম একটা প্রিপারেশনের ভিডিও বেরিয়েছে, এখন সবাই ওটাকে এপ করে বানাচ্ছে, সেই টাইপেরই আর কি মনে হলো। বাট প্রিপারেশনটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, যে একটা ওরা যেরকম টাইপের অ্যাডভেঞ্চার টাইপের ছবি বানাচ্ছে, একটা সার্ভাইভাল থ্রিলার টাইপের ছবি হবে, সেটা যে খেটেছে ওরা, সেটা ভালো লাগছে আর কি। এবং মাইথোলজিক্যাল একটা মিথিক্যাল ব্যাপার থাকবে সেটার মধ্যে, বিরূপাক্ষার মধ্যেও সেটা ছিল। এবং সুকুমারের যে প্রোডাকশন, সুকুমার রাইটিংস, তারাও এটার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। দেখা যাক, আমার বিরূপাক্ষের ছবিটা তো খুবই ভালো লেগেছিল। দেখা যাক এই ছবিটা কিরকম। এই ছবিটা থেকে প্রচুর আশা রয়েছে। নাগা চৈতন্যা লাস্ট ছবিটাও হিট দিয়েছে, থান্ডেল ছবিটাও বক্স অফিসে হিট হয়েছে। আশা করবো এই ছবিটাও বড়সড় হিট হবে, এবং মানে তেলেগু আরো একটা স্টার পাবে বড়সড়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিক সুবরাজের রেট্রো ছবিটাকে কেন্দ্র করে, যেটা এই বৃহস্পতিবার রিলিজ করতে চলেছে, হিট 3 সাথে ডাইরেক্টলি ক্ল্যাশ করবে। তো ছবিটা দেখুন হিন্দিতে তো বড়সড় রিলিজ করবে না, এটা গ্যারান্টি। কাঙ্গুয়ার ক্ষেত্রে সূর্যা এসে প্রমোশন ইত্যাদি করেছিল, বাট এই ছবিটার মেন মার্কেট আর কি তামিল মার্কেট, আমরা পরিষ্কার সেটা বুঝতে পারছি। বাট এরা যে ট্রেলারটা রিলিজ করছিল, সেই
সেই ট্রেলারটা একটা মিক্সড রেসপন্স পেয়েছে, ঠিক আছে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিল রেট্রো ট্রেলার, বাট ওটা এত এক্সপেরিমেন্টাল একটা কাট হয়ে গেছিল যে অনেক সাধারণ দর্শকের কিন্তু সেটা ভালো লাগেনি। তাই জন্য রিলিজের আগে তারা একটা রিলিজ ট্রেলার কিন্তু রিলিজ করছে, মানে একটা ফাইনাল ট্রেলার 2 রিলিজ করছে এই রিলিজের আগেই আর কি। তো মাইট বি হয়তো আজকে হঠাৎ করে চলে এলো বা কালকে এলো, এরকম একটা শোনা যাচ্ছে আর কি। পরবর্তী আপডেট হচ্ছে মোহনলালের মালায়ালাম ছবি থুডারুমকে কেন্দ্র করে, যেটা রিভিউ আমি আমার চ্যানেলে করেছি, আপনারা চাইলে চেক আউট করে দেখতে পারেন। কলকাতায় অলরেডি শোজ চলছে এবং সেখানেও কিন্তু বেশ ভালো রেসপন্স ছিল। এই ছবিটা মানে মোহনলাল এমপুরাম দিল, এমপুরাম তো একটা সিকুয়েল ভ্যালু আছে ইত্যাদি আছে, আমি সব মানছি, সেটা একদিনে 50 কোটি টাকা করেছিল। এই ছবিটা এমন ওয়ার্ড অফ মাউথ পিক আপ করেছে, ছবিটা এত লোকের ভালো লাগছে, 3 দিনে 50 কোটি টাকা কালেকশন করে নিয়েছে এবং মারাত্মক কালেকশন করছে ছবিটা। কেরালার ভিতরে, কেরালার বাইরে এবং ওভারসিজে সব জায়গাতে খুব ভালো ব্যবসা করছে। মোহনলালের একটা লাল পিরিয়ড চলছিল বক্স অফিসে, তার ছবি চলছিল না, এমপুরাম থেকে সে কামব্যাক করেছে এবং তার ঠিক পরবর্তীতে এমপুরামের 1 মাসের মধ্যেই আরো একটা ছবি সে এত বড় রেকর্ড করে দিল এবং পরপর রেকর্ডের পর রেকর্ড ভেঙে যাচ্ছে আর কি কেরালা বক্স অফিসে। তো দারুণ আর কি একটা ব্যাপার। পরবর্তী আপডেট হচ্ছে বনি সেনগুপ্তকে কেন্দ্র করে। তো বনি সেনগুপ্ত শোনা যাচ্ছে উইন্ডোজের যে আপকামিং ছবি, যে হরর কমেডি ছবিটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবিটার মধ্যে তাকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, অরিত্র মুখার্জি এই ছবিটার ডিরেকশন দেবে। তো এরকমই আর কি একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে যে বনি সেনগুপ্তকে মাইট আমরা এই ছবির মধ্যে দেখতে পাই। আগে আমরা শুনেছিলাম যে সোহম মজুমদার এই ছবির মধ্যে থাকতে পারেন, আর এখন শোনা যাচ্ছে বনি সেনগুপ্তকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। তো এই ছবিটা করলে ডেফিনেটলি বনির কেরিয়ারে আবার বুস্ট হবে এবং সে একটা কোথাও গিয়ে কামব্যাক করে নেবে। এবং আপনারা দেখতেই পেলেন কৌশানী আগের বছর অব্দি কিরকম ছবি করছিল এবং যেই একবার সে আবার প্রলয় করলো, তারপরে বহুরূপী করলো এবং তার পরবর্তী থেকে তার কেরিয়ার কোথায় ঘুরে গেছে। এখন কিল বিল সোসাইটি, তার পরবর্তীতে এসবিএফ এর আরো একটা ছবি সে পেয়ে গেছে। তো তার কেরিয়ার ব্যাক অন ট্র্যাক চলে এসে, সেটা যদি বনি এই ছবিটা করে, বনিরও কেরিয়ার কিন্তু ব্যাক অন ট্র্যাক চলে আসবে। তো আশা করবো বনি এই ছবিটা করুক এবং সাকসেসফুল হোক, তার পরবর্তীতে তার কেরিয়ারও ব্যাক অন ট্র্যাক আসুক এবং সেও পরপর ভালো ছবি করে একটা জায়গা মানে আবার যাক আর কি, যে পুরোনো জায়গাটা ছিল সেটা ফিরে পাক। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আমাদের দুলকার সালমানের আপকামিং ছবি কান্থাকে কেন্দ্র করে। এই ছবিটা শোনা যাচ্ছে জুলাই মাসে রিলিজ করতে পারে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শিশু বলে একটা ছবি এসেছিল, যেটা অ্যাকশন বেসড ছবি ছিল, আমি রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রয়েছে। তো সেই ছবিটার কিন্তু সিকুয়েল আসতে চলেছে। ইয়েস, নভেম্বর মাসে কিন্তু এই ছবিটার যে সিকুয়েল সেটা রিলিজ করবে নভেম্বর মাসে। এর পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো নীতিশ তিওয়ারির রামায়ণের ফার্স্ট গ্লিমস ওয়েভ সামিট 2025-এ তার ফার্স্ট গ্লিমস দেখানো হবে, এরকমই একটা পরিকল্পনা ডিরেক্টরের রয়েছে। ডিরেক্টররা আগের বছর রামনবমীতে ভেবেছিল তারা নিয়ে আসবে কিছু গ্লিমস, বাট সেই সময় যেহেতু ভিএফএক্স ইত্যাদির কাজ কমপ্লিট হয়নি, তাই জন্য তারা নিয়ে আসেনি। দেখা যাক এই ওয়েভ সাবমিটে আলটিমেটলি তারা ফার্স্ট গ্লিমটা রিলিজ করে কিনা এবং সেটা ওখানে এক্সক্লুসিভলি দেখানো হয় নাকি সোশ্যাল মিডিয়াতেও সেই সময় রিলিজ হয়েছে, সেটাই দেখার মতো বিষয়। আপডেটটা হচ্ছে ম্যাডক ফিল্মসের আপকামিং লাইন আপকে কেন্দ্র করে। তো ভেড়িয়া 2 ছবিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে 2026-এ রিলিজ করবে না, সেই সময় রিলিজ হওয়ার কথা ছিল ভেড়িয়া 2 এবং ওটা ডাইরেক্টলি ক্ল্যাশ করার কথা ছিল যে নাগাজিলা বলে ছবিটার সাথে, বাট সেটাও হচ্ছে না। তার কারণ হচ্ছে লাভ এন্ড ওয়ার পোস্টপন্ড হয়ে চলে গেছে ইন্ডিপেন্ডেন্স ডেতে, নাগাজিলা তার সাথে ক্ল্যাশ করতে চাইছেন এবং ভেড়িয়া 2 পোস্টপন্ড হচ্ছে অন্য কারণে। ভেড়িয়া 2 ক্ল্যাশ করতে চাইছে না সেই কারণে পোস্টপন্ড হচ্ছে তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে শক্তিশালিনী যে ছবিটা হওয়ার কথা ছিল কিয়ারা আডবাণীকে নিয়ে, সেই ছবিটা একটু পিছিয়ে যাবে বিকজ কিয়ারা আডবাণী প্রেগনেন্ট এবং যেহেতু কিয়ারা আডবাণীর ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করার পরে তার বিভিন্ন সিনেমাতে মানে ক্যামিওস ইত্যাদি থাকবে অন্য যে ছবিগুলো, তো সেইটার জন্য আর কি যেহেতু সেই তার ছবিটা পিছিয়ে যাচ্ছে, তাই বাকিগুলোতেও তার যে ক্যামিও ইত্যাদি আছে সেটাও ঘেটে যাবে। তো তাই জন্য তাদের যে মানে নেক্সট ইয়ারের যে স্লেটটা আছে সেটা পুরোপুরি একটু পিছিয়ে যাবে আর কি, প্রত্যেকটা ছবি একটু একটু করে পিছিয়ে যাবে আর কি, এরকমই আর কি একটা আপডেট উঠে আসছে। তো ভেড়িয়া নাগাজিলা এই ক্ল্যাশটাও হবে না এবং এই দুটো ছবি কোনোটাই আর কি লাভ এন্ড ওয়ারের সাথে ক্ল্যাশ করবে এবং লাভ এন্ড ওয়ারের এই মুহূর্তে রণবীর কাপুর আফটার অ্যানিমাল, ভিকি কৌশল আফটার ছাওয়া, তাদের সাথে ক্ল্যাশ না করাই ভালো অ্যাকচুয়ালি, এবং ভানসালি ডিরেক্টর। তো সবকিছু মিলিয়ে ওই ছবিটার থেকে আমার প্রচুর এক্সপেকটেশন রয়েছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।